আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি লিখতেছি ইউহিব্বুনা। তো আমি যে কলম দিয়ে লিখতেছি এই কলমের সাইজ হচ্ছে 5 mm। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি নকশা অঙ্কন করেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আপনারা দেখেন আমি কিভাবে লিখতেছি। আমি 5 mm কলম দিয়ে লিখতেছি। ইয়ার কুটনি এখানে নকশা অঙ্কন করে দিয়েছি, দেখেন কতটুকু সমপরিমাণ থাকবে। আর ইয়ার কুটনি থেকে হার কুটনি পর্যন্ত কতটুকু অংশ ফাঁকা থাকবে আপনারা লক্ষ্য করেন। হার এই অংশটুকু 1 নোক্তা, নিচে 1 নোক্তা, হায়ের নিচে 1 নোক্তা হবে এবং হায়ের লম্বা হবে 5 নোক্তা সমপরিমাণ, আর হায়ের মধ্যবর্তী স্থান হবে 1 নোক্তা সমপরিমাণ। এখন আমরা লিখতেছি বা। দেখেন ওয়াওয়ের উপরের তাজ কতটুকু হবে আপনারা লক্ষ্য করেন। 2 নোক্তাও দিতে পারেন, আবার 1.5 নোক্তা দিতে পারেন। আর নিচে বেন্ট হয়ে আসবে, ধীরে ধীরে উপরে উঠবে। হ্যাঁ, এই অংশটুকু আপনারা 3 নোক্তা সমপরিমাণ রাখতে পারেন। আর ওয়াও থেকে নিচ পর্যন্ত 3 নোক্তার সমপরিমাণ রাখবেন এবং ওয়াওয়ের মধ্যবর্তী স্থান 1.5 নোক্তা বা 3 নোক্তা রাখতে পারেন। নুনের নিচের অংশে থাকবে 1.5 নোক্তা বা 2 নোক্তা সমপরিমাণ, আর উপরের অংশটুকুতে 5 নোক্তা সমপরিমাণ রাখবেন। নোক্তার সাইজ কতটুকু থাকবে আমি উপরে নকশা দিয়ে দিছি, আপনারা লক্ষ্য করেন। ইউহিব্বুনা লিখে নিয়েছি। আপনাদের কাছে ইউহিব্বুনা কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর আমি ইউহিব্বুনা লিখছি এবং নকশা সহকারে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।